ভাই আমরা সবাই এই বিষয়টা জানি, এমনকি 9-10-এ সম্পাদ্য আঁকা শিখতে গিয়েও আমরা এটা শিখেছি যে 3টি বিন্দু দেয়া থাকলে একটি বৃত্ত আঁকা যায়। তো ভাইয়া একইভাবে 3টা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায়। কারণটা খুবই স্পষ্ট, বৃত্তের সমীকরণে অজানা প্যারামিটার 3টা জি, এফ, সি, এই 3টা যদি আমি বের করে ফেলতে পারি তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করা যাবে। তো প্রথম টাইপটা আমাদের এখানে 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এখানে যে 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, একটা 1,2, 3,4, 5,7, আপনাকে এই 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। ভাই এটা পৃথিবীর যে কোনো 3টা বিন্দু হতে পারে, কোনো সমস্যা নেই। ভাই এই প্রবলেমটা অনেকগুলো পদ্ধতিতে সলভ করা যায়। আমরা প্রথম পর্বে একটা ওল্ড প্রসেস নিয়ে আলোচনা করব, ধীরে ধীরে আমরা একটু মডার্ন প্রসেস নিয়ে আলোচনা করব। তাই এই পদ্ধতিটার নাম হচ্ছে সনাতন পদ্ধতি। তো ভাই একটু খেয়াল করি সবাই, একটা বৃত্ত এঁকে নেই আগে। এই বৃত্তটা যে 3টি বিন্দু দিয়ে যায়, ধরেন একটা বিন্দু 1,2, আরেকটা বিন্দু 3,4, আরেকটা বিন্দু 5,7। খুব ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করি। এই 3টা বিন্দুকে কানেক্ট করে দিলে 1, 2, 3, 4 এবং 5, 7, এটা একটা ত্রিভুজ হয়ে গিয়েছে ভাইয়া। তাই এই বৃত্তটাকে কিন্তু এই ত্রিভুজের পরিবৃত্ত বলা যাবে। আমাদের কাজ হচ্ছে প্রথমে বৃত্তের কেন্দ্র খুঁজে বের করা। তো সবাই একটু লক্ষ্য করি, আমি যদি 1,2 এবং 3,4 এই দুই বিন্দুর সংযোগ রেখাকে কি বলবো? বৃত্তের একটি জ্যা, এবং এর লম্ব সমদ্বিখণ্ডক রেখা এই নীল রেখাটা, এই লম্ব সমদ্বিখণ্ডক রেখার উপর যে কোনো একটা জায়গা বৃত্তের কেন্দ্র অবস্থিত। সেকেন্ডলি, 5,7 এবং 3,4 এর সংযোগ রেখাটাও বৃত্তের একটা জ্যা, তাহলে তার লম্ব সমদ্বিখণ্ডক রেখার উপরও কোথাও না কোথাও বৃত্তের কেন্দ্র অবস্থিত। তাহলে তার লম্ব সমদ্বিখণ্ডক রেখাটাকে আমরা একটু দেখাই। ভাই এই যে নীল এবং লাল রেখা দুটি কোথায় ছেদ করেছে? এই যে একটা পয়েন্টে ছেদ করলো না, এটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে নীল এবং লাল রেখা দুইটির সমীকরণ বের করা, সংক্ষেপে নীলা। ওকে, তো ভাইয়া সবাই একটু খেয়াল করি আমরা কিভাবে সমীকরণটা বের করতে পারি। লম্ব সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করার জন্য আমরা একটা ফর্মুলা শিখে নেই, এটা সরল রেখার বেসিক থেকে আসে। ফর্মুলাটা জানা ভালো ভাইয়া। ধরেন আপনাকে দুইটি বিন্দু দেওয়া আছে, একটা বিন্দুর স্থানাঙ্ক a, b আর একটা বিন্দুর স্থানাঙ্ক c, d। আপনি এখন এদের লম্ব সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করতে যাচ্ছেন। তো এই লম্ব সমদ্বিখণ্ডক রেখাটার সমীকরণ হবে x ইন্টু a মাইনাস c প্লাস y ইন্টু b মাইনাস d ইকুয়াল টু হাফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার মাইনাস d স্কোয়ার। এই ফর্মুলাটা ডিরেক্ট একটা ম্যাথ আকারে আমাদের যে কোনো স্ট্যান্ডার্ড বইতেই দেওয়া আছে, তো আপনার ওখান থেকে প্রবলেমটা একটু সলভ করে নিতে পারেন। তবে আমরা এখন এখানে একটু অ্যাপ্লাই করি। আমাদের এই যে নিকে পাওয়ার জন্য কি করতে হবে? 1,2 এবং 3,4 এর লম্ব সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এই 1,2 এবং 3,4 এর জন্য এর মান কত? 1, বির মান কত? 2, সির মান 3, ডি এর মান 4। তাহলে আমাদের এই নীল সরল রেখার সমীকরণ x ইন্টু a মাইনাস c, তাহলে a মাইনাস সিটা কি হবে? 1 মাইনাস 3, অথবা আমি 3 মাইনাস 1 লিখতে পারি, যেভাবেই লিখেন না কেন অর্ডার সেম রাখবেন। তাহলে 3 মাইনাস 1 লিখলাম। y ইন্টু b মাইনাস d, তাহলে b মাইনাস d কি হবে? 4 মাইনাস 2, অর্থাৎ আমরা এটাকে a b চিন্তা করছি, এটাকে c d চিন্তা করছি।
ইকুয়াল টু হাফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখানে একটা মজার বিষয় কি, আমি যখন এই সমীকরণটা এভাবে ডিরেক্টলি লিখি না ভাইয়া, আমি এই সিকোয়েন্সটার একটা মজার প্যাটার্ন ফলো করি, সেটা হচ্ছে এ মাইনাস সি বি মাইনাস ডি। এখানে যেগুলো প্লাস আছে স্কোয়ারের আগে ওগুলো প্লাস, এখানে যেগুলোর আগে মাইনাস আছে স্কোয়ারের ওগুলো আগে মাইনাস। তো আমি দেখে দেখে বসাইছি 3 স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, মানে এইভাবে চিকনে সলভ করে ফেলবেন। তাহলে কি আসে দেখেন তো, 2x প্লাস 2y হাফ, ভাই যোগফল কত, 25 থেকে 5 বাদ, তাহলে 20। অনেকে আরও স্মার্ট যে ডিরেক্টলি হাফ ইন্টু 2 ইন্টু ক্যালকুলেট করে 2 দিয়ে ভাগ করে ফেলতে পারেন। আপনি যদি বেশি স্মার্ট হন তো স্মার্ট প্রসেসই করেন, কোনো সমস্যা নেই। তাহলে ভাই এখান থেকে কী আসবে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 5। তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে নীল সরলরেখার সমীকরণ। এরপরে ভাই আমরা আমাদের লাল সরলরেখার সমীকরণটা বের করতে চাচ্ছি। লাল সরলরেখার সমীকরণটায় ভাই আবার কি, দুইটা বিন্দু আছে, একটা 5,7 একটা 3,4। তাহলে আমরা এটাকে ধরেন a, b চিন্তা করি, এটাকে c, d চিন্তা করে ফর্মুলা অ্যাপ্লাই করি। ফর্মুলা অ্যাপ্লাই করলে কি দাঁড়াবে ভাই, x a minus c 5 minus 3 y b minus d 7 minus 4 equal to half 5 square plus 7 square minus 3 square minus 4 square। তো এবার আমরা সলভ করে ফেলি, দেখেন তো কি আসে এখানে, 2x plus 5y equal to half, এই অংশটুকু যোগ করলে কত আসে ভাই, 74, 49 plus 25, আর এখান থেকে যদি ভাই 25 বাদ দিই তাহলে আসলে 49ই থাকে। 4x plus 10y equal to 49। তাহলে ভাই দেখেন আমরা আরেকটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে আমরা নীল সরলরেখার সমীকরণ পেয়েছি, লাল সরলরেখার সমীকরণ পেয়েছি। এই দুটাকে সমাধান করলে কি পাওয়া যাবে, নীল আর লালকে সমাধান করলে নীলা পাওয়া যায়, এদের ছেদবিন্দু। তাহলে ভাই আমরা এখন এই দুইটার সমাধান করে x এবং y এর মান বের করতে পারি, x ইকুয়াল টু সামথিং y ইকুয়াল টু সামথিং। ভাই আপনারা যে কোনো স্ট্যান্ডার্ড সমাধানের পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন, পাশাপাশি ক্যালকুলেটর ব্যবহার করেও এটা সমাধান করতে পারেন। তো ভাই সমাধান করলে আমরা x এর মান পাবো -19/2, y এর মান পাবো 29/2। তাহলে আমাদের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পাওয়া গিয়েছে ভাই। কেন্দ্রের স্থানাঙ্ক কি, -19/2, 29/2। তো ভাই এবার একটু সবাই খেয়াল করি, এই পয়েন্টটা থেকে এখানে যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স, ধরুন এই পয়েন্টটা অথবা এটা বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করবে না ভাইয়া। তো ভাইয়া এই দৈর্ঘ্যটুকু হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ভাই আমরা বৃত্তের সমীকরণটা এখন কি বলতে পারি, x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, তাই না? তো ভাইয়া সবাই একটু লক্ষ্য করেন, আর বৃত্তের কেন্দ্রের x স্থানাঙ্ক যেটাকে আমরা h বলি -19/2, k হচ্ছে 29/2। তাহলে x মাইনাস h মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 19/2 হোল স্কয়ার, y মাইনাস 29/2 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, মানে বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে আমরা কি লিখব, 1 মাইনাসে মাইনাসে প্লাস 19/2 হোল স্কয়ার 2 মাইনাস 29/2 হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের বৃত্তটার সমীকরণ। এটা কি x মাইনাস h হোল স্কয়ার, এই অংশটুকু কি y মাইনাস k হোল স্কয়ার, এই অংশটুকু হচ্ছে r স্কয়ার। আর কোন দৈর্ঘ্যটুকু এখান থেকে